বন্ধু, আমি তোমাকে বলতে চাই, সব সময় মায়ের পাশে থাকার চেষ্টা করবা, মায়ের খেদমত করার চেষ্টা করবা, মাকে সহযোগিতা করার চেষ্টা করবা। কখনো একটা কাজ করবা না। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে কখনো মায়ের বদদুয়া নেওয়ার চেষ্টা করবা না। বন্ধু মনে রেখো, দোস্ত মনে রেখো, মায়ের বদদুয়া নিয়েছো মানে তোমার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে, পুরো জীবন নষ্ট হয়ে যাবে। মনে রেখো, রাইফেলের গুলি মিস হতে পারে, মায়ের বদদুয়া মিস হতে পারে না, ঠিক না? এই জন্য আপনি দেখেন, আপনার মা আপনাকে প্রকৃতভাবে ভালোবাসেন ভাই, আপনাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসেন। আর কাউকে ভালো না বাসলেও তার সন্তানকে ভালোবাসেন। আপনার বন্ধু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, যারা আপনার জন্য পাগল তারা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। আপনার প্রিয় মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। সারা পৃথিবীটাই ধোঁকা, আপনাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। আপনার প্রতিবেশী আপনার কাছে আসবে স্বার্থের জন্য, আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসবে স্বার্থের জন্য, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে শুধুমাত্র স্বার্থের জন্য। সারা পৃথিবীটাই ধোঁকা ধোঁকা, সারা পৃথিবীটা আপনার থেকে নিতে চায়, কিন্তু আপনার মা আপনাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসে, কিন্তু সেটা আপনি জানেন না। করোনা হওয়ার পরে, করোনার কথা মনে আছে? করোনা হওয়ার পরে আপনারা দেখেছেন, বন্ধুর কাছে যায় নাই, প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে যায় নাই, স্বামী স্ত্রীর কাছে যায় নাই। করোনা হওয়ার পরে বন্ধুর কাছে যায় নাই, বান্ধবীর কাছে যায় নাই, এক বন্ধু আরেক বন্ধুর কাছে যায় নাই, প্রতিবেশীর কাছে যায় নাই। কিন্তু এখন এই ইতিহাসের পাতা খুললে দেখা যায়, এখন এই ইতিহাস সাক্ষী আছে, মা তার ছেলেকে কাঁধে করে হাসপাতালে নিয়েছে। করোনা হওয়ার পরে বাবা তার ছেলেকে কাঁধে করে হাসপাতালে নিয়েছে। এখন এই ইতিহাস সাক্ষী আছে, করোনা হওয়ার পরে মা তার ছেলেকে চুমু খেয়েছে। করোনা হওয়ার পরে বাবা তার ছেলের পাশে সারা রাত ছিল, ঠিক কিনা?